এই সুন্দরী মেয়ে এক রাতেই 90 বছর বয়সী এক বৃদ্ধা নারীতে পরিণত হয়ে যায়। আসলে 8 বছর কষ্ট করার পরেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। তাই রাগের মাথায় সে তার সব বই পুড়িয়ে ফেলে এবং মন হালকা করতে বাবার মদের বোতল থেকে চুরি করে মদ খেয়ে ফেলে। ঠিক তখনই সে একটি সুন্দর বিড়ালকে দেখতে পায়। সে সেটিকে ধরতে চেষ্টা করে, কিন্তু বিড়ালটি নিচে নেমে একটি কুয়োতে লাফ দেয়। বিড়ালটিকে বাঁচাতে গিয়ে মেয়েটিও কুয়োতে লাফিয়ে পড়ে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে নিজের ঘর থেকে বেরিয়ে বাবার কাছে গিয়ে বসে। কিন্তু মেয়েটির কোনো ধারণা ছিল না যে সে এখন 90 বছর বয়সী এক বৃদ্ধা হয়ে গেছে। তার মা যখন তাকে দেখে তখন জোরে চিৎকার করে উঠে, এই মহিলাকে। ঠিক তখনই তার বাবাও তাকে দেখে চমকে উঠে। মেয়েটি তাদের বোঝানোর চেষ্টা করে, চিৎকার করছো কেন, আমি তোমাদেরই তো মেয়ে। কিন্তু তার বাবা মা তার কোনো কথাই শোনে না এবং তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কিছুই বুঝতে পারছিল না কেন তার বাবা মা এরকমটা করছে। ঠিক তখনই তার চোখ পড়ে জানলার পাশে লাগানো একটি আয়নায়, যেটি দেখে সে বুঝতে পারে যে সে এখন সত্যি এক 90 বছর বয়সী বৃদ্ধা হয়ে গেছে। এতক্ষণে তার বাবা মা পুলিশ ডাকে, যারা এসে মেয়েটিকে থানায় নিয়ে যায়। কিন্তু মেয়েটি থানা থেকে পালিয়ে আসে। তবে যখন সূর্য উঠতে শুরু করে তখন সে আবার আসল বয়সে ফিরে আসে। এখন 3 দিন তার সঙ্গে এরকমটাই ঘটতে থাকে। দিনে সে এক বৃদ্ধ নারীতে পরিণত হয় আর রাতে আবার তরুণী হয়ে যায়। যখন সে তার এই সমস্যার কথা এক ডাক্তারকে বলে তখন ডাক্তার তাকে পাগল ভেবে বসে। কিন্তু এবার সে একজন প্লাস্টিক সার্জারের কাছে যায় এবং তাকে নিজের তরুণ বয়সের ছবি দেখিয়ে বলে, আমাকে আবার আগের মতো সুন্দর করে দিন। ডাক্তার তাকে বলে, আপনার সৌন্দর্যের দিন শেষ হয়ে গেছে, এখন আর আপনাকে তরুণী বানানো সম্ভব না। তবুও মেয়েটি হাল ছাড়ে না। এবার সে একজন সস্তা তান্ত্রিকের কাছে যায় এবং নিজের সমস্যার কথা জানায়। তান্ত্রিক তাকে বলে, তোমার শরীরের মধ্যে আত্মা ঢুকে গেছে। তারপর সেই তান্ত্রিক আত্মা তাড়ানোর জন্য নিজের সবচেয়ে শক্তিশালী মন্ত্র পড়ে। তার এই সস্তা মন্ত্রে কিছুই হয় না। তবে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি আবার তরুণী হয়ে যায়। তার চোখের সামনে মেয়েটিকে হঠাৎ তরুণী হয়ে যেতে দেখে সেই বন্ড বাবার তো প্রাণ শুকিয়ে যায়।